গুড ইভিনিং ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক বেশি ভালো আছি। তো আজকের ব্লগটা ইভিনিং থেকে স্টার্ট করেছি, কারণ হলো গিয়ে মেলায় যাব। সকাল থেকে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে প্ল্যান হচ্ছে। আমার হাজব্যান্ড বলছিল চলো মেলা থেকে ঘুরে আসি। আর তো বেশি দিন মেলা নেই, মেলা মানে সানডেতে শেষ হয়ে যাবে। অনেক দিন হয়েছে, স্টার্ট হয়েছে, তো আমরা একদিন গেছিলাম। তো আজকে আবারও যাচ্ছি। আজকে যাব আর যাব না, মানে লাস্টের দিকে অনেক ভিড় হয়, গরমের মধ্যে ভালো লাগে না, তো তার জন্য যাব। আর এখন যাব হলো গিয়ে আমি, আমার হাজব্যান্ড, আর সেদিন যে দেখেছিলে দাদা ভাই যাবে আর আমার ননদ যাবে। তো আমরা চারজন মিলে যাব। তো দেখতে থাকো আমরা বেলা থেকে কি করি না করি, কি 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 কেনাকাটা করি, তোমাদের সাথে সব শেয়ার করব। তো দেখতে থাকো আমার ব্লগটা। চলো, চলতে হে। দেখো আজকে আমি একটা সালোয়ার স্যুট পরেছি। তো তোমরা জানিও তো আমাকে সালোয়ার পরলে কেমন লাগে। আমার হাজব্যান্ড বলছিল এটাই পরতে, গরম তো তার জন্য একটা হালকা একটা সালোয়ার পরেছি। শাড়ি টাড়ি পরা যাবে না গরমে, তো তার জন্য চলো যাই। রেডি হওয়ার পর দেখো আমার হাজব্যান্ড আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। ও বলছে নাকি আমি সিঁদুরটা মানে ভালো মতো দিতে পারিনি, তো তার জন্য ও ঠিক করে দিচ্ছিল। কত সময় লাগে রে তোর? কখন থেকে রেডি হয়ে আমি বসেছি। চল, আজকে সব ট্রিট সুদীপ ভাই আর শিবম মিলা দিব। তোরা মিলা দিবি, সেদিনকে তো দিলি না, ব্লগেও সবাই দেখছে। হ্যাঁ হ্যাঁ, সবাই তো আজকে তোরা দিবি। তারপর আমরা ফুর্তি করতে করতে দেখো মেলাতে এসেও পড়েছি, আর এত সুন্দর ডেকোরেশন করেছে, শুধু দেখো তোমরা, কি ভালো লাগছে দেখতে। আমরা এসে পড়েছি ভিতরে। ভিতরে এসে দেখি অনেকটাই ভিড় ছিল, ভাবিনি এতটা ভিড় হবে, বাট অনেকটাই ভিড় ছিল। আর এদিকে আমি আমার ননদকে বলছিলাম যে চলো তোমরা সবাই মিলে কিছু মানে চরকিতে বা টোরা টোরা এসেছে এগুলাতে উঠি, কিন্তু ওরা তিনজন এত ভয় পায়, ওদের জন্য আমারও ওঠা হলো না। আমি একা একা কার সাথে উঠবো তোমরাই বলো। ওরা মানে কি বলবো, ঘর থেকে আমাকে বলে এসেছে আমার হাজবেন্ড, গিয়ে কিন্তু বলবে না যে মেলাতে এটাতে উঠবো এটাতে উঠবো, উঠতে হলে তুমি একাই উঠবে, আমি কিন্তু উঠবো না। তোমরা বলো আমি একা কিভাবে উঠবো? তাই তাদের জন্য আমারও ওঠা হলো না। এদিকে দেখো বাচ্চারা কি সুন্দর মজা করছে। এইদিকে এসে দেখি কি সুন্দর ব্যাগের দোকান বসেছিল। ভাবছিলাম যে একটা ব্যাগ নিব মানে এখানে এখানে যাওয়ার জন্য, কিন্তু আমি যেমনটা চাইছিলাম তেমনটা নেই, তো তার জন্য নেওয়া হলো না। তারপরে এসে পড়েছি একটা নাইটির দোকানে, ভাবছিলাম দুটো নাইটি নিব, কিন্তু গাইস মেলাতে বাজারের থেকে দাম বেশি, তো নিয়ে কি করব, তো এটাও নেওয়া হলো না। তারপর এসে পড়েছি ডাইরেক্ট ইয়াররিংসের দোকানে। আমার চোখে পড়লো ইয়াররিংসের দোকান। আর মেয়ে হলে তো তোমরা জানো মেয়ে মানুষ তো ইয়াররিংস নিবেই। তো এখান থেকে নিয়েছিলাম দুটো ইয়াররিং, আমার জন্য না আমার বোনেদের জন্য। তো ওটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তারপরে দেখো এখানে 100 টাকা করে জুতোর দোকান বসেছিল, তো আমি একটা আমার মার জন্য নিয়েছি, আমার জন্য সাইজে পাইনি। এখানটায় আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে যাও গিয়ে কোনো দোকান থেকে গিয়ে জল নিয়ে আসো, অনেকটা বেশি গরম লাগছিল। আর আমি আমার এই মানে ব্লগটাতে ভয়েস ওভার দিয়েছি, কারণ হলো গিয়ে তোমরা জানোই ব্যাকগ্রাউন্ডে গানের সাউন্ড টাউন এসে পড়লে দেওয়া যায় না, যেহেতু কপিরাইট এসে পড়বে, তো তার জন্য আমি ভয়েস ওভারই দিয়েছি। আর তারপর খাচ্ছিলাম ঘটি গরম। তারপর ঘটি গরম খেয়ে এসে পড়েছি একটা সানগ্লাসের দোকানে আমার হাজবেন্ডের জন্য সানগ্লাস নেওয়ার জন্য। কিন্তু এসে দেখি গাইজ একটাও ভালো নেই, মানে যা ভালো ছিল সব বিক্রি হয়ে গেছে, তো নেওয়া হলো না। তারপর এখানে আমি আমার স্কুটির চাবির জন্য একটা পুতুল নিয়েছি, চাবির রিং যেটাকে বলে। তারপরে এসে পড়েছি একটা ফুলের দোকানে, যেখান থেকে আমি এই সুন্দর সুন্দর কয়েকটা ফুল নিয়েছি, লাস্টে তোমরা দেখতেই পারবে। ফুল টুল কিনে এসে পড়েছিলাম আইসক্রিম খাওয়ার জন্য, যেহেতু অনেকটা বেশি গরম দিয়েছিল, তো ভাবলাম যে না আইসক্রিম খাওয়া যাক। আর আইসক্রিম খেতে এসে দেখো কি হয়েছে আমার সাথে এত মজা করছিল, মানে আমি আইসক্রিমটা নিচ্ছে আবার আমার হাতের থেকে নিয়ে নিচ্ছে, মানে কি বলবো, আর আমাকে ডান্সও করিয়ে দিল। আমার দাদা অনেকই ফ্রেন্ডলি, আমার সাথে বলে না সবার সাথেই সেমই করে। অনেক ভালো লেগেছে। তো তারপর এসে পড়েছি ঘরে যাওয়ার জন্য, কারণ রাত্র অনেক লেট হয়ে গেছিলো, আমাদের মেলাতে আসতেও লেট হয়ে গেছে আর ঘরে যেতেও লেট হয়ে গেছে। তার জন্য বনু আমি বের হয়ে গেছি ঘরে যাওয়ার জন্য। বের হয়ে দেখি অত রাত্র হয়ে গেছে, তারপরেও অনেকটা মানুষ ছিল, তো তারপরে ভাবলাম যে না এতটাও লেট হয়নি। পরে এইদিকে এইসব কথা বলতে বলতে এসে পড়েছি স্কুটিটা যেখানটা রেখেছি ওখান থেকে স্কুটিটা নিয়ে আমরা চলে যাচ্ছি ঘরে। আর দেখো এত সুন্দর লাইটিং করেছিল, বহুত ভালো। আমরা চলে যাচ্ছি ঘরে, অনেক বেশি লেট হয়ে গেছে, মা কল করছে ভাত খাওয়ার জন্য। রাত্র 10:30 হয়ে গেছে, আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে। কি রাম, পুরো দেখাই যায় না, ব্ল্যাক হয়ে গেছে। আমরা
এসে পড়েছি ঘরে, আর 10:30 বেজে গেছে। এখন হলো গিয়ে খাবো ভাত। মা ডাকছে, মা ভাত দিচ্ছে, দাদাভাইকে ওকে ভাত দিচ্ছে। তো আমি এখন ড্রেসটা চেঞ্জ করে ওই রুমে গিয়ে ভাতটা খেয়ে এসে তোমাদের সাথে দেখা করছি। আর আমি মেলা থেকে কি কি জিনিস এনেছি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন যাই ভাতটা খেয়ে আসি। আমরা ভাত টাত খেয়ে এসে পড়েছি ওই রুম থেকে। আর তোমাদেরকে বলেছিলাম যে আমি মেলা থেকে কি কি এনেছি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখাই। ফার্স্টেই দেখাবো যেটা আমি অনেক দিন থেকে নিবো ভাবছিলাম, একটা হলো চুড়ি স্ট্যান্ড। তো আগের বারও গিয়েছিলাম, নিতে পারিনি। তো এবার গিয়ে নিয়ে এসেছি। দেখো একটা চুড়ি স্ট্যান্ড এনেছি, এটাতে চুড়ি রাখবো। আমার অনেক ভালো লাগে যে চুড়ি রাখতে। তোমাদের কেমন লেগেছে বলো তো কমেন্টে। আর তারপরে এনেছি হলো একটা বড় ফুলের টব। এটা অনেকটাই বড়, কিন্তু ক্যামেরাতে ছোট আসছে। সাথে এনেছি একটা ফুল, দেখো টবটা। তারপর এনেছি ছোট ছোট ফুল, যেগুলো আমার টিভির ওখানটায় সাজাবো। ওই যে একটা এনেছি, আর একটা এনেছি। তারপরে এইটা একটা এনেছি অরেঞ্জ কালারের। আরেকটা এনেছি ছোট দেখে, ওইখানটায় রাখবো। আর আমার হাজব্যান্ড আমাকে না জানিয়ে একটা ক্লিপ নিয়েছে আমার জন্য। ওর নাকি এটা অনেক ভালো লেগেছে ক্লিপটা, তো তার জন্য অনেক ক্লিপ আছে, তাও নিয়েছে। আমি বলছিলাম লাগবো না, আমি জানিও না ওটা কখন নিয়েছে, এসে আমাকে দেখাচ্ছে ও নিয়েছে। তারপরে আরেকটা জিনিস এনেছি, হাসবে না তোমরা, আমার মার জন্য এক জোড়া জুতো, যেটার দাম হলো 100 টাকা। এটা অনেকদিন চলে যায় আমার মার জন্য, আমার মাকে গেলে দেবো। শাশুড়ি মার জন্য আছে, শাশুড়ি মা ঘরে এসেছিলো নিয়েছে, তো তার জন্য আমার হুজের মার জন্য নিয়েছি। তো হলো আমি এই কটা জিনিসই এনেছি, বেশি কিছু আনিনি। আজকের জন্য এতটুকুই। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, কিছু যদি ভালো লেগে থাকে, তো ডু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর আমার হাজব্যান্ড ফোনটা ধরে আছে, আমি দেখিয়েছিলে তোমরা আগের ব্লগে যে আমি একটা স্ট্যান্ড এনেছিলাম, যেটা একদমই ভালো আসেনি। তো আবার অর্ডার দিয়েছি, আসবে। তো তার জন্য আমার হাজব্যান্ড আজকে স্ট্যান্ড হয়ে আছে। তো টাটা, বাই, গুড নাইট, লাভ ইউ অল।